হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি শ্রাবণী অনেক দিন পর নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও। সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে 6 জুলাই, আজকে শ্বশুর মশাইয়ের জন্মদিন আর বাবার জন্মদিন বলে কথা, তাই দিনটাকে তো একটু অন্যরকমভাবে পালন করতেই হবে। তার জন্য চলে আসলাম রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি সর্বপ্রথম পায়েস। তো পায়েসটাকে করার জন্য ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে ধুয়ে তারপর ঘি দিয়ে মাখিয়ে নিয়ে গোবিন্দভোগ চালটা। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে পায়েসটাকে রান্না করে নিয়েছি। আর পায়েসটা কিন্তু আমি আর কি চিনি দিয়ে করিনি, দিয়েছি এর মধ্যে কি বলো তো, লাল বাতাসা, যেটা গুড়ের বাতাসা আর কি। সেই জন্যই দেখো শীতকালে যেমন আমরা বানাই নলেন গুড়ের পায়েস, ঠিক সেই রকমই দেখতে হয়েছে। ওপর থেকে একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, ব্যাস এবার নেড়ে চেড়ে নিলেই সুন্দর ঘন পায়েস একদম তৈরি। তো চলো পায়েসটাকে এবার নামিয়ে নেব। চিনিবিহীন বাতাসার পায়েস খেতে কিন্তু ভালোই হয়েছিল, বাবা অন্তত প্রশংসাই করেছে। তো বাবার জন্য সর্বপ্রথম গ্যাস থেকে বেড়ে রেখে দিলাম আর তারপর বসিয়ে দিলাম হচ্ছে ছোলার ডালটাকে ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে যা যা মশলা লাগে কষিয়ে ডালটাকে দিয়ে দিলাম। ডাল ভালোভাবে ফুটে ওঠার পর গরম মশলা ঘি দিয়ে নামিয়ে রেখেছি। আর তারপর এখন ভেজে নিচ্ছি গরম গরম লুচি। আর লুচিগুলো প্রত্যেকটাই দারুণ সুন্দর কিন্তু ফুলছে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে কি করে। আসলে গরম জলে আর কি ময়দাটাকে মেখেছিলাম, এই কারণেই লুচিগুলো একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হয়েছে। তো বাবাকে ছোলার ডাল, পায়েস আর লুচি দিয়ে দিলাম। সকালের প্রথম জলখাবারটা বাবা এই দিয়ে সারলো। তারপর চলে আসলাম আমি আর কর্তামশাই মিলে বাজারে বাবার জন্য একটা ফোন কিনতে, স্মার্টফোন। অনেক দিন ধরে পঙ্কজের ইচ্ছে ছিল বাবাকে একটা স্মার্টফোন দেবে, কিন্তু ওই যে বাবার জন্য একটা ফোন অর্ডারও দিয়েছিল জানো তো, কিন্তু বাবা কিছুতেই নেবে না, কারণ এত দামি ফোন বাবা ব্যবহার করবে না। সেই ফোনটা বাবার তারপর ক্যান্সেল করতে বলেছিল, ও করে দিয়েছিল। তো অনেক দিন ধরে অপেক্ষা করছিল বাবার জন্মদিনটা আসলে বাবাকে স্মার্টফোনটা হাতে হাতে আর কি গিফট করবে। তো সেই জন্যই আজকে বাজারে যাওয়া। আর বাবা কিন্তু জানতোই না ফোনটা আমরা কিনতে যাচ্ছি। বাবাকে বলেছিলাম পুরনো ফোনের মধ্যে তোমার এই সিমটা ভরবো, তো সিমটাকে কাটিয়ে রেখো। তো বাবা কাটাইনি। যাই হোক, আজকে আসার পর বাবাকে আবার কাটাতে বললাম, কারণ সিমটা অনেক পুরনো, এই ফোনে তো ঢুকবে না। তো যাই হোক, বাবার ফোনটা খোলার পর একটাই রিয়াকশান যে কত টাকা পড়লো। আর বাবাকে খুশি করার জন্যই আর কি এরকম গিফট প্যাক করে আমরা নিয়ে এসেছিলাম। আর ওই যে বললাম, বাবা তো ফোনটা বের করেই প্রথম বাক্যই হচ্ছে কত টাকা পড়লো। যাই হোক, চলো বাবাকে ফোনটা দিয়ে দিলাম। এবার চলে আসলাম রান্নাঘরে আবারও। তো অনেক কিছুই রান্না হয়ে গেছে, এখন বানাচ্ছি হচ্ছে 5 রকম ভাজাটা। তো 5 রকম ভাজাটা হয়ে গেলে আর তারপর বসিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে কাঁচকলার কোপ্তার তরকারিটা। তো এই যে কাঁচকলার কোপ্তাটাও ফুটছে। তো চলো, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ভালো মতো এটাকে ফুটিয়ে নেব। সবে বড়াগুলো দিলাম, ভালোভাবে ফুটে গেলে এটাকে নামিয়ে নেব। আর তারপর চলে আসলাম সোজা দুপুরবেলা। বাবার জন্য একদম সাজিয়ে পরিবেশন করেছি। কি কি মেনু হয়েছে তোমাদের একবার বলে দিচ্ছি। এই যে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, চাল কুমড়োর ঘন্ট, পনির আর কি শাহি পনির, মুগ ডাল আর হচ্ছে কাঁচকলার কোপ্তা, আর এদিকে মিষ্টি। তো এই দিয়ে বাবাকে আজকে দেওয়া হলো, কারণ আজকে যেহেতু শনিবার সব কিছু নিরামিষ, কি আর করা যাবে। তো এই যে ডোডোবাবুও আর রয়েছে, সবাই মিলে আমরা একটা সুন্দর করে ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে দেখো দিদিভাই নিয়ে এসছে বাবার জন্য একটা সুন্দর কেক, আর সেইটা রাতে কাটা হবে। তো চলো, আর এদিকে মা খুনসুটি করছে বাবার সাথে। বাবা খাচ্ছে আর মা দেখো কেমন দুষ্টুমি করছে। বাবা বলছে মাথায় হাত দিও না, মানে মা খুনসুটি করছে, বাবা ওইদিকে খুনসুটি, মানে বাবার রাগের মধ্যেও সেই ভালোবাসাটা রয়েছে। তো চলো, এই খুনসুটিগুলো নিয়েই তো আর কি আমরা বেঁচে আছি, এগুলো চলতেই থাকবে, চলতেই আছে, চলুক আর কি। চলো, বাবা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আমরাও একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। আর তারপর সোজা চলে আসলাম রাত্রিবেলা, একদম কেক ঠেক নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের এই মুহূর্তটা খুবই সুন্দর, তাই ক্যামেরা বন্দি করে আমরা রেখে দিলাম। আজীবন স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তগুলো। আর কেকটা অসাধারণ সুন্দর দেখতে ছিল। তো সবাই মিলে একটু ফটো ভিডিও হয়ে গেল। তারপরে এখন এই কেক কাটিং চলছে। শুধু এখানে আমরা সবাই আছি, বাড়ির একজন মেম্বারই নেই।
তো দাদা থাকলে পরিপূর্ণ হয়ে যেত, আমরা সবাই থাকতাম একই ফ্লেমে, কিন্তু একজন মানুষই আজকে অ্যাবসেন্ট রয়েছে, থাকলে পরিপূর্ণ হতো এই যা। তো চলো কেক কাটিং কমপ্লিট। আর আমার তো মনে হলো বাবা আজকে কেক কাটার এই মুহূর্তটা খুবই 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 এনজয় করেছে, মনে মনে খুবই আনন্দ পেয়েছে। আর ডোডোবাবু দেখো, মা কেক নেবে না মুখে, কারণ মা ভাবছে কেকটা ডিমের, কিন্তু এগলেস কেক, সেটা তো মা বুঝতে পারছে না, কিন্তু ডোডোবাবু জোর করে ঠাম্মিকে খাইয়েই দিল। যাই হোক চলো, এই যে ডোডোবাবু কেমন করে সাজিয়েছে টেবিলটা তোমাদের একবার দেখিয়ে দিই, পাখা টাকা দিয়ে ডোডোবাবু এই যে এইভাবে সাজিয়েছে। তো চলো আজকের ব্লগ ভিডিওটা এই অবধি ছিল, আশা রাখছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।